বসিরহাটে প্রতিবন্ধীদের হাতে সহায়ক সামগ্রী তুলে দিল প্রতিবন্ধী আশ্রম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বসিরহাট প্রতিবন্ধী আশ্রমের উদ্যোগে এবং বিজেপি নেতা কাশেম আলী মহাশয়ের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। গাড়ি পেলেন, কি বলবেন, কতটা সুস্থ হলেন? আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমি আজকে একটা ব্যাটারি গাড়ি পেয়েছি। এর আগে আমি কোনোদিন কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা বলো সংস্থার কোনো কিছু আমি পাই না। এই সর্বপ্রথম আমি এখানে যোগাযোগ করেছি, এই জন্য আমার মারফতে আমি গাড়ি পেয়ে খুব খুশি। মানবদর্দী জননেতা আপনাদেরকে নিজ হাতে এগুলো প্রদান করলেন, কি বলবেন কাশেম আলীর উদ্দেশ্যে? ওনাকে আল্লাহ হায়াতে দারাজ করুক, বেঁচে থাকুন, দীর্ঘজীবী হোক, আর আমাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ সেই সমর্থ দিক ওনার, এটুকু দোয়া করি। আপনার নাম? আব্দুর রাকিব মোল্লা। ভালো ভালো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কতটা উপকার পেলেন? ভালো উপকার পেলাম। এরম তো কোনো সরকার তো দিইনি, জানিনি। আমি এই চৈতালির সাথে মিশে আমার এইসব আমি পাচ্ছি, এইটুকু আমি বলতে পারি। আপনার নাম? আমার নাম অলকা মণ্ডল, কোথেকে এসেছেন, কোথা থেকে এসেছেন? শিবাটি কালীবাড়ি গাড়ি তুলে দিচ্ছি না, উদ্যোক্তা আমার রক্তিম, মেহবুব ভাই আর এই চৈতালিরা, যে এরা প্রতিবন্ধী, ওদের সংগঠন আছে, হ্যান্ডিক্যাপ সংগঠন। দেখুন, আমি ওদেরকে বলেছি যে তোমরা জনহিতকর কাজ, এতিম, অনাথ, দুস্থ, অসহায়, এদের কেউ নেই, আহা বলার কেউ নেই, এদের পাশে তোমাদের থাকতে হবে। তো আজকের এই যে মহতী উদ্যোগ, এতগুলো প্রতিবন্ধী মানুষকে ব্যাটারি চালিত গাড়ি এবং ট্রাইসাইকেল এবং রিক্সা গাড়ি দিচ্ছেন এবং কানের মেশিন, এই মহতী উদ্যোগকে আমি জাস্ট ওই কাঠবিড়ালির মতো সেতু বন্ধন করতে এসেছি। আমি এদের সঙ্গে এসেছি এবং আছি, এই জনহিতকর কাজ করবে, এই জনহিতকর কাজের সঙ্গে আমরা আছি এবং আমাদের সরকার আছে। এই সরকার পশ্চিমবাংলায় মাত্র 2.5 মাস বয়স। এই সরকার প্রতিবন্ধী সংগঠনদের সাথে থাকবে এবং প্রতিবন্ধী মানুষদের সাথে থাকবে। এই সরকার আগে ছিল 1,500 টাকা ভাতা, এখন সম্ভবত 3,000 টাকা ভাতা হয়েছে। প্রতিবন্ধী ভাতা আমাদের মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন এবং এদের যে প্রতিবন্ধী সংগঠন আছে, এই প্রতিবন্ধী সংগঠন এরকম জনহিতকর কাজ করলে আমায় যখন ডাকবে আমি তখনই আসবো এদের সাথে। বিশেষ করে বিগত 34 বছর, তারপর 15 বছর না, কিছু করেনি এরা, বাংলার কোনো উন্নয়ন করেনি, এই প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু করেনি। এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, এরা দুবেলা দুমুঠো খেতেও পায় না, এদের আহা বলার কেউ নেই, এদের পাশে থাকতে হবে। আমরা বদ্ধপরিকর, আমরা মানুষের কাছে দায়বদ্ধ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা যখন ডাকবে এই জনহিতকর এত সুন্দর ভালো কাজ, মানুষের বিবেক নাড়িয়ে দেওয়া কাজ, এই কাজের সঙ্গে আমি আছি। একবার কেন, 1000 বার যদি রক্তিম, মেহবুব ভাই, চৈতালিরা ডাকে আমি আসবার। ধন্যবাদ জানাবো এই মাছবাজারের ব্যবসায়ী সমিতিদের, যারা আমাদের এখানে এই করার সুযোগ দিয়েছেন এবং সহযোগিতা, ভালোবাসা দিয়েছেন। আপনাদের সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ান। একেবারে প্রতিবন্ধী যারা মানুষ, তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন, বিজেপি নেতা কাশেম আলী না একজন সমাজ দেখুন, আমি তো একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ঠিক আছে, সেই রাজনৈতিক দলের একজন ছোট কার্যকর্তা এবং মানুষ হিসাবে বিবেকের তাড়নায় স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিতে ঈশ্বর। তো মানবতার থেকে বড় ধর্ম আর কি হতে পারে? আমরা তো মানবতার ফেরিওয়ালা, আমরা মানুষের হিতে, মানুষের কল্যাণে, মানুষের ভালোবাসায় সম্পৃক্ত হতে চাই। তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, সমাজকে ভালো কিছু দিতে হবে। আজকের এই প্রতিবন্ধীরা নিজের পায়ে স্বনির্ভর হবে। এই রক্তিমরা, মেহবুব ভাইরা যে দায়িত্ব নিয়েছে, চৈতালিরা যে দায়িত্ব নিয়েছে, এরা নিজের পায়ে দাঁড়াবে, এরা স্বনির্ভর হবে, কারোর দিকে আর ফিরে তাকাবে না। একটা গাড়ি পেলে দুটো লজেন্সও বিক্রি করতে পারবে, হকারিও করতে পারবে। এই উদ্যোগকে আমি কি করে করতে পারি বলুন তো? এর বাইরে তো আমি নয়, আমিও তো মানুষ, আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। অতএব সমাজে আমাদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্ব রক্ষা করার জন্য সকলের তরে সকলে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। অনুষ্ঠানে হুইলচেয়ার প্রতিবন্ধী, সাইকেল, ক্র্যাচ প্রতিবন্ধী, হেলমেট সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি কাশেম আলী, বসিরহাট প্রতিবন্ধী আশ্রমের সভাপতি চৈতালি মণ্ডল এবং সম্পাদক রক্তিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব।
ভবিষ্যতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন। এই উদ্যোগে উপকৃত প্রতিবন্ধী ব্যক্তিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক এই কর্মসূচি এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বসিরহাট থেকে ক্যামেরার সাদ্দামের সঙ্গে মোকাম্মেল হক, আরোহী নিউজ বাংলা।